তাহলে জোট সরকারের আমলে দুর্নীতি করছে কারা? 1 নম্বর তালিকায় কারা নিয়ে গেছে? কত লোপাট তারা করেছে। আবার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আবার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায়। সংস্কার মানে না, নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। গণভোটের কথা বললে বলে হচ্ছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার, এটা খুব জরুরি, গণভোট করে টাকা নষ্ট করা যাবে না। তো গণভোটে কত টাকা খরচ হবে? 1000 কোটি টাকা। ওটা তো ঢাকা শহরে তারা একদিনেই লুটপাট করে, একদিনেই চাঁদাবাজি করে 1000 টাকা। এটার জন্য জনগণের অধিকার নিয়ে সিনিমিনি খেলে। তা আমি বলি যদি এইটাই হয় তাহলে জাতীয় ইলেকশন করার কি দরকার? কম্প্রোমাইজ করে একটা সরকার চালাইলেই তো হয়। 3000 কোটি টাকা জাতীয় ইলেকশনে কেন খরচ করতে হবে? এটা আবার না, কারণ নির্বাচনের মানে যখন গণ অভ্যুত্থান হয়েছে 7 তারিখে তারা বিশাল সমাবেশ করে কার কাছে যে কি চাইছে আল্লাহ ভালো জানে, বলে যে নির্বাচন দিতে হবে, সংস্কার এগুলো চিন্তাও তাদের মাথায় নাই। তারা মূলত সংস্কার বিদ্বেষ। আমরা বলতে চাই এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের দাগ এখনো শুকায় নাই। থকথকে সেই রক্তের ছাপগুলো আমাদের চোখে এখনো ভাসছে। শহীদের কণ্ঠস্বর গুলো আমরা এখনো শুনতে পাই। মায়েদের বোবা কান্না গুলো আজ আমাদের কলিজার অন্তর চিরে যায়। এখনো এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেঈমানি করবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন করে তুলবে। জনগণের রায়ের তোয়াক্কা তারা করে না।